মক্কার যে মানুষটা কখন আমার সামনে কথা বলতে পারে না, মক্কার মানুষের বিচার কার্য আমি করি, আর আমেনার বিরুদ্ধে তারা আমাকে নালিশ করেছে। বলো কি? হ্যাঁ। কি হয়েছে? বলে যে আমেনা নাকি সুগন্ধি দেয়। আরে আপনি তো ঘরে দুয়ারে আসেন না, ঘরের ভিতরে কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? বলে যে আমেনা যখন গোসলখানার ভেতরে ঢুকে, আমেনা যখন বের হয়, সেই গোসলখানায় নূরের নূরে আলোকিত হয়ে যায়। ওরে শুধু আলোকিত নয়, সে গোসলখানা থেকে যখন আমেনা বের হয়, আমি যখন ঢুকি, সে গোসলখানায় এমন একটা সুগন্ধি লাগে, এই নাকে আজ পর্যন্ত এরকম সুগন্ধি আর লাগে না। নবীজির দাদা বললেন, আমেনা কি গোসলখানার ভিতরে সুগন্ধি দেয়? হ্যাঁ। আমেনার ঘরে চলে হাফেজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আসিউতি নকল করেন, আমেনার ঘরে গিয়ে রাসূল পাকের দাদা যান করাঘাত করলেন, আমেনা ঘরে আছো? দরজা খুলে দিলেন, একের পর এক কথা বললেন, আমেনা রে, মক্কার মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ কোরাইশ আমি, কোরাইশের ভিতরে বনু হাশিম আমি মক্কার সর্দার, আমি মক্কার নেতা, আমি মক্কার লিডার। কেউ কখনো আমার সামনে এসে কথা বলার স্পর্ধা পায় না। আমেনা, তুমি তো আমার পুত্রবধূ নও, তুমি তো আমার মেয়ের মতো। আমেনা, তুমি জানো যাদের স্বামী মারা যায়, তারা বিধবা হয়ে যায়, তারা কখনো সুগন্ধি পারফিউম ইউজ করতে পারে না। আমেনা, তুমি এত সুগন্ধি দাও, তুমি নাকি সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত মেশকির সুগন্ধিতে থাকে। আমেনা, এরকম সুগন্ধি দেওয়া ভালো না রে মা। ও মা, এরকম সুগন্ধি দিও না। একের পর এক কথা বললেন। আমেনা কোনো হ্যাঁ না কিছু বললেন না, শুধুমাত্র জবান মোবারক থেকে একটু থুতু মাটিতে নিক্ষেপ করলেন। খাজা আব্দুল মুত্তালিব চোখ কপালে উঠে গেল। আমেনা, নাজরান ইয়েমেন শাম থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরীযুক্ত সুগন্ধি পাঠায়, আমার জন্য পিওর সুগন্ধি পাঠায়, যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, খুব রেয়ার। সেই সুগন্ধি আমি দিই। আমেনা, বলো না একটু করে, কাবার শপথ করে বলি, তোমার থুতুতে যে সুগন্ধি, ওই সুগন্ধি ওই কস্তুরীর ভেতরে পাওয়া যায় না। আমেনা, বলো কি সুগন্ধি তুমি পেয়েছো? বলো। আর থুতু যখন ফেলছো, মনে হয়েছে থুতুনে একটা নূরের খণ্ড পড়েছে। আমেনা, তোমার দাঁতের ফাঁক দিয়ে নূর বিজলির মতো চমকাচ্ছে। আমেনা, বলো খানায়ে কাবার মালিককে কিভাবে রাজি করেছো, আল্লাহকে কিভাবে সেজদা দিয়েছো? আমেনা চোখের পানি ছেড়ে আর ছাড়ে, চোখের পানি ছাড়ে আর ছাড়ে বললেন, আপনার শিশু, আপনার হায়াতুন নবী, আকা নবী, নূর নবীর যেদিন নর মোবারক আমার পেটে তশরিফ এনেছেন, আমি সেদিন দেখছি পানি আমাকে সালাম করে, তাসবিহ আমাকে সালাম করে, পাথর আমাকে সালাম করে, বাড়ির হিংস্র জানোয়ার আমাকে সালাম করে। বাবা, শুধু তাই না, রাত যখন গভীর হয়ে যায়, আমার পেট থেকে নূর বের হয়। সে নূর আমার ঘর আলোকিত, মক্কার পাহাড় আলোকিত, আবু কুবাইস পাহাড় আলোকিত, হেরার জুতি আলোকিত, কায়নাত পর্যন্ত আলোকিত হয়ে যায়। দুনিয়ায় যারা আমি আল্লাহর নিয়ামত খেয়ে অস্বীকার করে, আমি আল্লাহর নাফরমানি যারা করে, তাদের জন্য এই আযাব আমি কি রাখি? বাধ্যতামূলক করে দিই। কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম কওমের জন্য দোয়া চাইলেন, নিজের জন্য দোয়া চাইলেন, চলে আসলাম। আর বহুদিন পরে এই রাস্তা দিয়ে যাই আমরা। কখনো কোনো রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি দুর্ঘটনা দেখি, 2 বছর পরে গেলে দুর্ঘটনাটা মনে পড়েনি। আরো জোরে বলেন। এই যে মাহফিল দিয়ে কালকে বিকালে এখানে গেলে হঠাৎ করে মনে পড়বে না, এই মাহফিলেতে কালকে আসছিলেন আমাদের ছোট ভাই বাহাউদ্দিন, বা আমাদের ছেলে, আমাদের নাতি বাহাউদ্দিন কাদেরী এখানে ওয়াজ করেছিল, মাশাআল্লাহ, উনি এদিকে গিয়েছেন, এরকম মনে পড়বে না? ওই মুসা আলাইহিস সালাম একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় যে একবার আযাব, এই কবরের দিকে এখন একটু দেখেছেন, দেখতেছেন যে ব্যক্তি আযাবে ছিল, সেই ব্যক্তি এখন জান্নাতের ভিতর ঘুরতেছেন। জান্নাতের বালাখানা সেই জন্য ওপেন করে দিছে। বুঝতেছেন কিরে, আযাব দেখলাম এখন, এত সুন্দর রহমতের বাতাস কাটছে, সেই নিয়ামতের ভিতরে আছে, হুর গেল মানুষের পা টিপতেছে, মাথা চুল আশ্রয় দিচ্ছে, খাবার দাবার দিচ্ছে, তাড়াতাড়ি তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ, ব্যাপার কি? যার শাস্তি দেখে আমি এত বনি ইসরাইলের জন্য দোয়া করছিলাম, আল্লাহর এখন সেই বিহাল তবিয়তে আছে, জান্নাতের ভিতর ঘুরতেছে শুধু। আল্লাহ, কারণটা কি? আমার আল্লাহ বলতেছেন, মুসা রে, সে যখন দুনিয়া থেকে মারা যাচ্ছিল, তার স্ত্রীর পেটের ভিতর তার একজন সন্তান ছিল। বলতে এই সন্তান দুনিয়াতে আসছে, আসার পরে 1 বছর যায়, 2 বছর যায়, 3 বছর যায়, 4 বছরে সে যখন প্রথম কথা বলবে, তার স্ত্রী ছিলেন ইমানদার। তার সামনে, নবজাত শিশুর সামনে, তোমার উপর যে তাওরাত দিছি, সে তাওরাত কিতাবটা খুলে দিছে। ছোট বাচ্চা কি পড়তে পারে? বলেছে না, হাত এমনি শুধু উপরে উপরে হাত বুলাচ্ছে। রহমতের ফেরেশতারা আমারে বলে, আল্লাহ রে, যে সন্তান এখনো পড়তে জানে না, তোমার কিতাবের উপর হাত বুলায়, আল্লাহ তুমি না রহিম, তুমি না রহমান, তুমি না সাত্তার, তুমি না গাফফার। এই সন্তান এখনো তার বাবাকে বাবা বলে ডাকতে পারে না, এখনো জানে না তার বাবা বেঁচে আছে কি নাই। আল্লাহ রে, দুনিয়ার কোনো গ্রন্থ নয়, তোমার গ্রন্থ তেলাওয়াত করছে, তোমার গ্রন্থের উপর হাত, নুরানি হাতগুলা, ছোট্ট বাচ্চার হাতগুলা বোলাচ্ছে। আল্লাহ রে, তুমি চাইলে তার বাবারে তুমি কবরটাকে আযাবের কবর থেকে চাইলে রহমতের কবর করে দিতে পারো। আমার আল্লাহ তো রহিম, রহমান, সাত্তার, গাফফার। মুহূর্তের ভিতরে ফেরেশতা কি বলে, হ্যাঁ আল্লাহ, এই কবরটাকে, আযাবের কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দিয়েছেন।
এবার আপনারা বলেন, যদি মুসা আলাইহিস ইসলামের এই তাওরাতের পাওয়ার হয়, মুসা আলাইহিস ইসলামের উম্মতের যদি এই পাওয়ার হয়, আখেরি নবী যেই মুসা আলাইহিস ইসলাম বলেছিলেন, আল্লাহ আমি বনি ইসরাইলের নবী হতে চাই না, আমি তাওরাত চাই না, আমি আখেরি নবীর উম্মত হতে চাই, আর সেই নবীর কোরআন শরীফ আপনি পড়ছেন, কোরআনের বাণী শুনছেন, কোরআনের তেলাওয়াত শুনছেন, কোরআনের মাহফিলে বসেছেন, কোরআনের তাজকিরা হচ্ছে, আল্লাহর জিকির হচ্ছে, নবীর শান হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাসূলকে সন্তুষ্টির জন্য এই গণের বাড়ি সমাজ ক্লাবের উদ্যোগে বসেছেন। বলেন, আমরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আমাদের মা আমাদের বাবাদের হাজার বছর আগে আমার নবী বলেছেন, আমার কোনো উম্মত যদি তার পূর্বপুরুষ যদি কবরে থাকে, সে ব্যক্তি যদি রাসূলুল্লাহর মুহাব্বতে যদি এক মিনারের কলব নিয়ে যদি জলসায় বসে কোরআনের তেলাওয়াত যদি শুনে, আমার আল্লাহ তার পূর্বপুরুষের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। লাভ আছে না নেই? আরেকটু জুড়ে আল্লাহ আমাদের সিমন মানসিকতা নিয়ে যেন আমরা বসতে পারি, আমরা শুনতে পারি, সাথে সাথে যেন আমল করতে পারি। বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহু আল্লাহু আল্লাহ, জোরে জোরে আল্লাহু আল্লাহু আসুবহু বাদা মিন তালাতিহি ওয়াল্লাইলু দাজা মিন ওয়াফরাতিহি। আল্লাহ সবার আল্লাহু আল্লাহু अल्लाहु है नूरे सहर से तेरे अर्श भी की रौनक जुल्फों से कंजुल करमी मौलन नेआमी हादिल उमबिल शरियती। আল্লাহ সবার হাত তুলে বলেন, হো আল্লাহ আল্লাহ আল্লাহ। মোহাব্বত একবার বলেন আল্লাহ, আর একটু জুড়ে বলেন। এবার বলেন, আমার নবীর উম্মত, আমি খুব আমার বিষয়ের ভিতরে ঢুকে গেছে। আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা সুরুরে কলবসিনা নবী শামসুদ্দোহা বদরুদ্দুজা সদরুল উলা নূরিল হুদা, মহান আল্লাহর ক্ষমতায়নে আটখানা জান্নাতের মালিক যে নবী, শফিউল মুজনবিন রাহাতুল আশিকিন মুরিদুল মুশতাকিন শামসুল হুদা ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম আকা নবী মুহাম্মদু রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কখনো আমাদের মতো হতে পারে? নবীকে আমার মতো বললে ঈমান থাকবে, কিন্তু আমার দেশের কি একদম প্রতিটা মাহফিলে আমি এটা ঘোষণা দিয়ে থাকি, কোনো ব্যক্তি, আমার কোনো বাবারা, আমার কোনো মুরব্বী যদি আমার এই বক্তব্যগুলোর সাথে যদি প্রাসঙ্গিক না হয়, যদি অপ্রাসঙ্গিক হন, একটু আমাকে বলবেন, হুজুর ভাই আপনার এই বক্তব্যটাতে এরকম না, ভুল হচ্ছে মনে হয়, একটু আমাকে একটু মেসেজ দিবেন, কারণ আমি চাই আমার কোনো ইমানদার ভাই যেন ইমান হারা না হোক, এটা আমি চাই। ঠিক না বলেন না? কারণ ইমানের দৌলতের মতো কায়নাতের ভিতর আর বড় দৌলত নাই। বলেন, আমাদের সমাজের অনেক ভাইয়েরা বলেন, হ্যাঁ নবীও মক্কায় আসছেন, আমি এখানে গণিপাড়ায় আসছি, নবীও বাজারে গিয়েছেন, আমিও ওই নোয়াপাড়া বাজারে যাই, নবীও শাদী করেছেন, আমিও শাদী করেছি, নবীও রক্তাক্ত হয়েছেন, খুনে পাক বের হয়েছেন, আমারও রক্ত বের হয়, নবীরও ছেলে সন্তান ছিল, আরে আমারও ছেলে সন্তান আছে, নবীও আহার করেছেন, আমিও আহার করছি, তাহলে নবী আর আমার মধ্যে তো কোনো পার্থক্য নেই। একটু নাউজুবিল্লাহ জুরা বলেন। এরকম বলে আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে না নাই? আবার আপনাদেরকে এটাও বলে রাখি, সেই কথাগুলো আবার কোনো হিন্দু বলে না,
কোনো বৌদ্ধ বলে না, কোনো জুম্মা চাকমা বলে না, কোনো ইহুদি খ্রিস্টান মাজুসি বলে না, বলে আমার আপনার মতো কিছু মুসলমান। আরে ঠিক না বলেন? আমার আপনার মতো কিছু মুসলমানরা বলে কথা। আমি গত কয়েকদিন আগে পঞ্চগড় গিয়েছিলাম, সৈয়দপুরে, নীলফামারে 11 তারিখ ছিল আমার মাহফিল। এই পঞ্চগড়ের কিছু ব্যক্তিরা প্রায় 500 ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। কি হয়ে গেছে? কত ফ্যামিলি? 500 ফ্যামিলি খ্রিস্টান হয়ে গেছে। আমি তো শুনো অবাক, কি বলেন? বলছে হ্যাঁ। আচ্ছা, কারণ কি? আমরা তো খ্রিস্টান মিশনারি সম্পর্কে আমরা বক্তব্য দিই, বিশেষ করে আপনারা রাউজানের মানুষ রাগ করলেও করতে পারেন, অসুবিধা নেই, আমার কোনো আসবে না, যাবে না। তবে মনে রাখতে হবে, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বাংলাদেশে অগণিত এনজিও চলে আসছে, এবং এই এনজিওগুলো আপনারা যারা পার্বত্য চট্টগ্রাম, আপনাদের আত্মীয় স্বজন আছে, আপনারা জানেন পার্বত্য চট্টগ্রাম বিশেষ করে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবনে প্রচুর পরিমাণ খ্রিস্টান মিশনারির আগ্রাসন চালাচ্ছে। কথা বলেন না ঠিক কিনা? তাহলে পঞ্চগড়ে এগুলো আগ্রাসন চালাইতে পারে, অসুবিধা নেই। কিন্তু পঞ্চগড়ে মুসলমান ফ্যামিলি কত ফ্যামিলি? 500 ফ্যামিলি কি হয়ে গেছেন? খ্রিস্টান হয়ে গেছেন, খ্রিস্টান মিশনারির মাধ্যমে। এই যে ব্রাক, আমাদের সমাজের তো অনেকেই শুধুমাত্র 200 টাকার একটা ব্র্যাক ছেলেরে দেয়, সেজন্য পারে না যে ব্র্যাকের যে প্রধান প্রতিষ্ঠাতা এর কদমটা দুই একটু ফানি খাইতে, ঠিক কিনা বলেন না? অথচ এই ব্রাক সবগুলো এনজিও। আমরা তো 20 টাকার একটা খাতা দিলে আমাদের ইমান চলে যায়, এরকম আছে না নাই? আল্লাহর রাস্তাগুলো থেকে হেফাজত থাকবেন, বলেন আমিন। তো আমি জিজ্ঞেস করলাম, কি কারণে খ্রিস্টান হলো? বলো যে হুজুর খ্রিস্টান এসে তাও আলেমের কারণে। হুজুরের কারণে? কিসের কারণে? মানে হুজুরের কারণে বুঝলাম না। এই আমার মোবাইলে একটু, এই আজাবের মোবাইল একটা আছে না নাই, এই মোবাইলটা খুলে একজন আলেমের বক্তব্য দেখালো। এই আলেম বক্তব্য দিচ্ছে, এর নাম হচ্ছে, আমি তো এর নাম এনে একটা আছে কিন্তু এটা আর ডাকতে চাই না, এর নাম হচ্ছে কাজ্জাব বিন ইবলিস। নাম কি? কাজ্জাব বিন ইবলিস। আমাদের দেশের আহলে হাদিস সম্প্রদায়ের বড় আলেম, আহলে হাদিস সম্প্রদায়ের বড় আলেম। এই ব্যক্তি বক্তব্য দিচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে কোনো সুপারিশ করবে না, এবং সেই একই ব্যক্তি বক্তব্য দিচ্ছে কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা নাকি জাহান্নামে যাবেন। তো ওই ব্যক্তি আমার বলছে হুজুর, এরা তো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ। তুই যে ব্যক্তি একটা আলেমে বক্তব্য দিচ্ছে রাসূল পাক কিয়ামতের ময়দানে কিছু করতে পারবে না, রাসূল পাকের আম্মা আব্বা জান জাহান্নামী হবে, হুজুর বলেন এখন এই মুসলমান এসে জান্নাত যাবে, অবুক আমার নবী আমাকে সুপারিশ করবে, ঠিক কিনা? বুঝছো, আমার আলেম বলতেছে, মুসলমান আলেম বলতেছেন নবী কোনো সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, নবীর যে মা ছিল, বাবা ছিল, এরাও জাহান্নামে যাবে। তো এরা বলতেছেন আমরা আর মুসলমানটাকে কি করবো, আমরা খ্রিস্টান হয়ে যাই। আর একটু জুড়ে বলেন। তাহলে বলেন, এই যে ব্যক্তি মুসলমান নামদারি যে আলেমের এই বক্তব্য, এই কি শুধু মুসলমান বললে তো শেষ? এই কি মুনাফিক বলবেন নাকি সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মুনাফিক? আরো জোরে বলেন না। তাহলে আমার আপনার দেশে, আমার আপনার এই দেশে, আমার আপনার লেবাস পরে এরকম শত হাজার মানুষের সামনে বক্তব্য দিচ্ছে নবীজির কোনো ক্ষমতা নাই, নবী ইন্তেকালের পরে মাটির সাথে মিশে গেছে। আরেকটু জোরে বলেন। নবীর এই ধারণা যে ব্যক্তির থাকবে, এ কি মুসলমান হতে পারে? এ কি কখনো ইমানদার হতে পারে? এই কি কখনো আল্লাহর হাবিবের উম্মত হতে পারে, উম্মত দাবি করতে পারে? হাই হাই, কেমনি কথা বলে। অথচ আল্লাহর কোরআন বলছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর কোরআন বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহর কোরআন বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার খাইরাল কাসীর। এর তাফসীর করতে গিয়ে তামাম বিশ্বের আপনি যত তাফসীর কারকগণ আপনি দেখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাসীর মানে কি, কাউসার মানে কি? আল্লাহর হাবিবকে কায়নাতের ভিতরে যত ধন সম্পদ আছে সবকিছুর অথরিটি, সবকিছুর মালিক আল্লাহ বানিয়ে দিয়েছেন। আরেকটু জোরে বলেন। তাহলে যেই নবী সুপারিশ করতে পারে, নবীর কাজে সুপারিশ করা কি? নবীর কাজ সুপারিশ করা, নবীর কাজ ইলমে গায়েবের খবর দেওয়া, নবীর কাজ বডি স্ট্রাকচার মানবীয় হবে, ভিতরে নূর থাকবে। নবীর কথাই জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহর কথা হবে। নবীর আশা এটা দুনিয়ার সাধারণ মানুষের মতো আশা নয়, নবীর কালাম সাধারণ মানুষের কালাম নয়, নবীর চলা সাধারণ মানুষের চলা নয়, বেমিসাল অদ্বিতীয় হবে নবী রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তবে নবী রাসূলের যদি হালত হয়, আমার নবীর কি হালত হবে? সুবহানাল্লাহ বলেন।
আমার নবী তো শুধু নবী নয়, নবীদের নবী। আর একটু জোরে বলেন না। আমার নবী শুধু নবী নয়, নবীদেরকে সুপারিশ করবেন। আমার নবীর কি করবেন? সুপারিশ করবেন কায়নাতের ভিতরে সবার। এটা হাদিস শরীফ, আমার নবী বলতেছেন, এই আমার উম্মতরা মনে রেখো, কায়নাতের ভেতরে সর্বপ্রথম ময়দানে মেহশর আমি রাসূল উঠব, আমার সুপারিশ গ্রহণ করা হবে, আমি সেই ব্যক্তি হবে, আমি সকলের সরদার হব। কিন্তু লা ফখরা, এটা আমার ফখর নয়। আর একটু জোরে বলেন। আর সেই নবীকে নিয়ে আমার দেশের কিছু আলেমরা, আমরা বুঝি না এদের আকল, এদের জ্ঞান কোথায়। আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আর একটু জোরে বলেন। আসুন আমরা জানবো সেই নবী যা আমাদের মতো নয়, অতুলনীয় মহামানব আমার নবীজি। আর একটু জোরে বলেন না। वो हाशिमी, वो हाशिमी की मदनी जुल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी। তিনি যার জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদৌস হলো তার দেখানো পথ। আর একটু জোরে বলেন না। দুনিয়ার মানুষের দেখানো পথ এটা জান্নাতুল ফিরদৌস নয়, একমাত্র আমার নবীর দেখানো পথই জান্নাতুল ফিরদৌস। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा। जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी। शाबाश। अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मंसूब है जिसे वरफ़अना लक ज़िक्रा। जिस ज़ात का कुरान में भी ज़िक्र जली है, वो मेरा नबी, वो मेरा नबी। এবানি কোনটা একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আসুন সেই নবী যে আমাদের মতো নয়, পৃথিবীর কোনো মানুষ থেকে নয়, সেই নবী যে মায়ের রেহমের ভিতরে আমানত ছিল, সে মা থেকে একটু জানব। বিশ্ববিখ্যাত ইমাম হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কেমন ব্যক্তি? উনি আমাদের মতো ছোটখাটো কোনো আলেম নয়। যে আলেম ওই ব্যক্তি যার চোখে 75 বার 75 বার নবীকে দেখছেন। তিনি এত বড় একজন আরেফ বিল্লাহ, যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজায়ে মোবারক মিশর থেকে আজকের দিনে প্লেনে গেলে আপনার 3 ঘন্টা লাগবে। তিনি ওই ব্যক্তি মিশর থেকে যদি 26টা কদম দিতেন মদিনায় পৌঁছে যেতেন। 20টা কদম দিলে মক্কায় পৌঁছে যেতেন। মক্কায় এশারের নামাজ পড়তেন, 6টা কদম বাড়িয়ে মদিনায় আসতেন। সুবহানাল্লাহ। মদিনায় এসে সারা রাত বাবুল হিজরার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে দিতে ইমাম সুয়ুতির রাতগুলা পার করতেন। জিজ্ঞেস করা হয়েছিল, হুজুর আপনি পৃথিবী বিখ্যাত হাফিজুল হাদিস, এত বড় আলেম, আপনার মতো পণ্ডিত এই সময়ের কেউ নাই, হুজুর বলেন না রাসূল পাকের রওজায় সালাম দিলে কেমন? বলে যে আমার এই চর্ম চোখে আমার নবীর চেহারাকে আমি একবার দুইবার নয় 75 বার দেখছি। বলে যে আমি যখন বাবুল হিজরার পাশে দাঁড়িয়ে নবীকে সালাম দিই, আমার এই চোখে রওজায়ে আনোয়ার দেখি, আমার নবী আমার সালামগুলা শুনে 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 আমার দিকে মুস্কি হাসে। এটা আমি সুয়ুতির সচক্ষে দেখেছি। ইমাম সুয়ুতি এত বড় ইমাম হবার পরেও বলতেছেন নবী জিন্দা, কিন্তু ইমাম সুয়ুতির কিতাব পড়ে বলতেছেন নবী মরা। এটা কি মানা যায়? আরো জোরে বলেন। আপনারা আমারে বলেন, এখন উলামায়ে কেরাম আছেন, ইমাম সুয়ুতির কিতাব পড়া ছাড়া কি আলেম হবে? এই সুয়ুতি বলতেছেন নবী জিন্দা, নবী রওজায়ে মোবারকের ভিতরে জিন্দা আছেন, আমি দেখেছি নবী আমার দিকে হাসেন 75 বার, একবার দুইবার নয় দেখেছি আমি। আর ইমাম সুয়ুতির কিতাব পড়ে বলতেছেন না নবী মারা গেছে, নবীর জিসমে পাক মাটির সাথে মিশে গেছে। একটু নাউজুবিল্লাহ জোরে বলেন। এবার আসেন ইমাম সুয়ুতি বললেন না,
দলিল তোমাদেরকে কোনো মানুষ থেকে দিব না, আমেনা থেকে দিই। ও আমেনা বলো নবী কেমন ছিল? বলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি, নূরে মুস্তাফা যেদিন আমার শেকেমে তশরিফ এনেছেন, মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবাই নীরব নিস্তব্ধ হয়ে গেছে, রাত একদম শেষ ভাগে চলে এসেছে, আমার ঘুম ভেঙে গেল। আল্লাহর শপথ করে বলি, যে আল্লাহর কাছে আমি আমেনার জান, সেই আল্লাহর শপথ করে বলি, আমি দেখছি আমার পেট থেকে নূরের ফুলকি বের হয়েছে। শুধু নূরের ফুলকি নয়, আমি দেখছি আমি যে পাথরের উপর ঘুমাতাম সে পাথরের ভিতর আমি ঢুকে যাচ্ছি। আল্লাহর কাছে আশ্রয় চাইলাম, আল্লাহ পাথর কি আমাকে খেয়ে ফেলবে? হঠাৎ করে পাথরের জবান খুলে গেল, না রে মা, পৃথিবীর সকল পাথররা সবচেয়ে শক্ত থাকে, কিন্তু আজকে থেকে পাথর তো আপনারটা নরম থাকবে কেন? বলে যে পেটের ভিতরে নূর নবীর নূর তশরিফ এনেছেন, জিসমে পাক কষ্ট পেলে পেটের ভিতরে নূর মুহাম্মদি কষ্ট পাবে। আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আমি পাথর যেন রুইয়ের মতো নরম থাকে। আমেনা বললেন দেখলাম তো দেখলাম, বুঝলাম তো বুঝলাম, আমার তো বুঝে আসছে না। আমেনা বললেন আমি দাঁড়িয়ে গেলাম আমার ঘরের সেই দরজার পাশে। ভোর সকালে আমার যারা বান্ধবী তারা আমাকে ভোর সকালে পুরো দিনের যতগুলো প্রয়োজনীয় পানি থাকে সেই পানিগুলো পুরানোর জন্য আমাকে সব সময় ডাকতো। তারা আমার পাশে দরজার মধ্যে করাঘাত করবে, কিছুক্ষণ পরে আমাকে করাঘাত করেছে, আমি একবার দরজা খুলে দিলাম। মা আমেনাকে জিজ্ঞেস করলেন মক্কার বান্ধবীরা, ও রমণী, ও আমেনা, অন্য সময় তো 8বার 10বার ডাকতে হয়, আজকে একবার ডাকের মধ্যে খুলে দিয়েছো, কি ব্যাপার? কি সারা রাত ঘুমাও নাই? কি হয়েছে বলো? আমেনা বললেন, আরে একটা তো ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? বলে আমার পেট থেকে নূর বের হয়েছে। আর একটু জোরে। আমেনা বললেন, আরে নূর তো বের হয়েছে, কিন্তু আমি তো আচ্ছা বলে যে বের তো হয়েছে আমি বুঝছি না, কিন্তু মক্কার রমণীরা বলে যে আরে নূর বের হয়েছে, এটা কোন ধরনের কথা? কেমনে মানবো, কেমনে বুঝবো? এখনই ধরে না। বলে যে আমারও ধরে না, চল আমরা পানির জন্য চলে যাই। আমেনা বললেন তাদেরকে নিয়ে মক্কার অলি গলি পার হতে হতে, বিরাট পাহাড়গুলো পার হতে সর্বশেষ ডেস্টিনেশন যেখানে পাহাড়ের পাদদেশে সেই কূপ, আমি কূপের পাড়ে যাইতে দেরি হয়, অন্য সময় সেই কূপ থেকে পানি তুলতে হয়, ঘন্টার পর ঘন্টা রশি ফেলতে হয়, দড়ি ফেলতে হয়, অল্পটুকু পানি উঠে। কিন্তু যেদিন আল্লাহর হাবিবের নূরে মুহাম্মাদি আমার সেখানে তো তশরিফ এনেছে, সেদিন কূপের পাড়ে যাইতে দেরি হয়, দেখতেছি পানিগুলো উপরে উঠে গিয়েছে। শুধু তাই না, পানিগুলো আমাকে সালাতু সালাম দিচ্ছে, আমাকে বলছে মারে আপনি আল্লাহর হাবিবকে পেটে নিয়ে কেন আসতে হয়েছে? আপনি যদি বলতেন, হুকুম যদি দিতেন। আমরা পানির সামনে দিকে চলে আসেন, পিছনে একটু জায়গাটা করে দেয়, আমরা একটু ক্লোজ করে বসি। সালাতুনিয়া একটু সামনে, সালাতুনিয়া মোহাব্বতে সাল্লে আলা রাসূলিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা হাবিবিনা সাল্লে আলা वजूनती तो कुछ न का वजू न हो तो कुछ न हो जान है वो जहान की जान है वो जहान है सल्ले आला सल्ले आला हबीबना खौफ न रखी है रज़ा ज़रा तू है अब्द मुस्तफ़ा तेरे लिए अमान है तेरे लिए अमान है सल्ले आला जुरे जुरे मुहम्मदीन सल्ले आला जुरे बोलें ना या रसूल अल्लाह आरेकटू जुरे এবার বলেন মারহাবা আরেকটু জোরে বলেন এবার মা আমেনা বললেন আমি তাদেরকে বললাম হ্যাঁ আর আমার পেটের ভিতরে একজন সন্তান এসেছে আপনারা বেয়াদবি মাফ করবেন দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান যদি পেটে আসে আর হুজুররা এসেছেন হুজুরদের জন্য বলি মারহাবা
আর একটু জোরে বলেন। না আমি একটু চেয়ার দিন, দুই একটা চেয়ার দেন, আমি উপরে বসে, এটা সুন্দর লাগতো। আর দুইটা চেয়ার দেন তো মেহেরবানি করে ওদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, দুইটা চেয়ার দেন। না না, আমাদের আল্লাহ দ্রুত দেন না একটু চেয়ার। না না না, চেয়ার দেন না। আরে বাজে ওই চেয়ারিন দেহিতে কেন দিয়ন নাই? আরে মানুষ নবুজত দে বাজি, আলেমের কদর নিয়ে আসেন, এগুলো দিয়েন দূরকে দেন। না না না, অসুন্দর দেখাচ্ছে যেটা, বুঝতে পারছি। হুজুর বসুন, হুজুর বসুন, আপনি বসুন। আরেক একজন আলেম, আলেমের কত শান, কত মান। একজন আলেম কিয়ামতের ময়দানে আলেমের সাথে যারা সংস্পর্শ রেখেছে, আলেমকে না, আলেমের সাথে যারা কি রেখেছে, সংস্পর্শ রেখেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে তাজ পরানো হবে। যে তাজের মণিমুক্তাগুলো এত বেশি জ্বলবে, ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা, এদেরকে এমন এক তাজ পড়াবেন। আল্লাহ কি কাজ করেছে বলেছে, দুনিয়ার সাথে, দুনিয়ার জমিন আমার হাবিব যাদের ব্যাপারে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের সাথে তারা তাআল্লুক রেখেছেন। আরেকটু জোরে বলেন। কিন্তু আমরা অনেক সময় দেখি, এটা আপনারা মাইন্ড করিয়েন, আপনারা এখানে আলেম প্রিয় মানুষ, কিন্তু অনেক সময় দেখি আমরা সমাজের মধ্যে সবচাইতে বেকা নজর আলেমের দিকে তাকাই। আপনি দেখবেন যে এলাকায় আলেমের সম্মান নাই, একটু পরীক্ষা করে দেখেন, যে এলাকায় আলেমের সম্মান নাই সেই এলাকায় মানুষের রুজি রোজগারের বরকত নাই। ঠিক কিনা বলেন? আলেমের সম্মান এটা অনেক বড় দা। আলেমের জন্য দোয়া করেছেন আমার নবীজি। আরো জোরে বলেন না। আমার নবীর সাহেব জাদাগণ যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, আহা উম্মুল মুমিনিন আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ এই কথাগুলো বলতেছে। সে সময় আমার নবী বলেছিলেন, কায়নাতের ভিতরে যতগুলো আলেম থাকবে প্রত্যেকে আমি রাসূল পাকের ওয়ারিস। আরেকটু জোরে বলেন না। প্রত্যেকে রাসূল পাকের কি ওয়ারিস। আলেমদের জন্য আল্লাহর হাবিব দোয়া করেছেন, নবী দোয়া করেছেন আলেমদের জন্য, এবং আমার নবী বলছেন উলামায়ে কেরামের ইহতিরাম করার জন্য। মনে রেখো, আলেমের সংস্পর্শ থাকবা। সেই ব্যক্তি আলেম যে ব্যক্তির দিলের ভিতরে কোরআন সুন্নাহর গভীর জ্ঞান আছে, এবং সেই ব্যক্তি পিওর আলেম যার ভিতরে নবীর মহব্বত আছে। আরেকটু জোরে বলেন। আপনি আমাদের দেশের তথাকথিত ব্যক্তিরা যারা শাইখুল ইসলাম বলেন, নাসিরউদ্দিন আলবানী, এর কি আপনি বড় আলেম বলতে পারবেন? বিরাট আলেম, ঠিক আছে, কিন্তু ইশকে রাসূলের ভিতরে নেই। এই বলেছিল, মদিনা থেকে যদি রাসূল পাকের রওজায়ে মোবারক বের করা হয়, বিশ্বের মুসলমান শিরক থেকে বাঁচবে। এর কি আপনি আলেম বলতে পারবেন? বিন বাসকে আপনি আলেম বলতে পারবেন? যদি আমাদের দেশের আহলে হাদিসরা শাইখুল ইসলাম, শাইখুল আরবে ওয়াল আজম বিন বাসকে বলে, কিন্তু সেই বিন বাস ইসলামের ভিতরে বিভিন্ন ফারকা করে দিছে। সেই বলেছে জান্নাতুল বাকির সমস্ত মাজার ভেঙে ফেলো। সেই বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কোনো ক্ষমতা নেই। এর কি বড় আলেম বলতে পারবেন? বলতে পারবেন? এগুলোকে বড় আলেম বলতে পারবেন? বড় আলেমের শর্ত হচ্ছে ইশকে রাসূল থাকতে হবে। ঠিক কিনা বলেন না? আরে বড় আলেম তো ইমাম শের বাংলা, ঠিক কিনা বলেন? বড় আলেম গৌসুল আজম মেজ ভান্ডারী, ঠিক কিনা বলেন? বড় আলেম এই রাউজানের কুতুব হযরত আশরাফ শাহ বলকি। বড় আলেম আল্লাহর ওলি کرام, বড় আলেম শাহিন শাহী শ্রীকুট, বড় আলেম খাজা গরিব নওয়াজ, কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আলেম গৌস পাক আব্দুল কাদের জিলানী, যাকে আল্লাহ পাক আল ফুইজাতুর রাব্বানিয়া কিতাবের ভিতরে দেখেন আপনি, যাকে আল্লাহ পাক আসমান থেকে 60 বার, কয়বার? 60 বার ইয়া গৌস বলে আল্লাহ আসমান থেকে ডেকেছে। আর সে বিন বাস গৌস পাকের শানে বিদ্বেষমূলক কথা বলে, সে কি আলেম? আরো জোরে বলেন। মনে রাখবেন, সাবধান থাকবেন, আপনাদেরকে কদমে হাত রেখে বলবো, শুধু মাথার টুপি দেখে, পাগড়ি দেখে, লেবাস দেখে, আবা কাবা সিরত দেখে দূর দিলে হবে না। কেননা আমাদের দেশের যারা মিলাদুন নবীতে হামলা করছে, এগুলো কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মজুসি, ইহুদি, খ্রিস্টান, নাসারা না, এগুলো মুসলমান বলতে। আমি অবাক হয়ে গেলাম। ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা দেখেছেন, পুরো দুনিয়া দেখেছে, এদের দিকে মানুষ থুতু নিক্ষেপ করছে। এরা 11ই রবিউল আউয়াল জুলুস করতেছে। 12ই রবিউল আউয়াল বিশ্বনবীর আগমনে যারা জুলুস করবে তাদের মাথা থাকবে না। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। একজন সাংবাদিক এরে ধরছে, বলতেছে হুজুর, বলে যে কালকে কি বলে যে যারা জুলুস করবে, হুজুর আপনারা কি করতেছেন? বলছে আমরা মিছিল করতেছি। খুব গভীর মনোযোগ, কি করতেছেন? বলছে মিছিল করতেছি। তো সাংবাদিকে বুদ্ধিমান ছিল, এর জন্য আমরা দোয়া করি। বলতেছে হুজুর মিছিলের আরবি কি? বলছে জুলুস। সুবহানাল্লাহ বলে।
ওর যদি জুলুসের বাংলা কি বলে তো মিছিল। তো আপনারা তাদেরকে কালকে মিছিলে আসলে কল্লা ফেলে দিবেন বলতেছেন, তো আপনারাও তো মিছিল করতেছেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এখানে ওলামায়ে কেরাম আছেন, এখানে যেহেতু 3টা মাহফিল হয়ে গেছে, ওলামায়ে কেরাম বয়ান করতে, তার উপর আমি একটু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। ঈদ কয় প্রকার? আরো জোরে বলেন। 2 প্রকার। আজকে একটু ভুলে যাবেন বললে, একটা হচ্ছে ঈদে শারঈ আর একটা হচ্ছে ঈদে সারারি। ঈদে শরীয়তের 2টা, কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আযহা। এর ভিতরে আরো প্রকার আছে জুমার ঈদ, এর ভিতরে আরো প্রকার আছে ঈদুল শবে বরাত, এর ভিতরে আরো প্রকার আছে ঈদুল শবে কদর, ইয়ৌমুল আরফার দিন ঈদ। সুবহানাল্লাহ বলেন না। বছরে 5টা বড় বড় রাত, এগুলো এক একটা ঈদ। কিন্তু তো ঈদে সারারি কি বলা যে কায়নাতের ভিতরে একটা মাত্র ঈদ। আপনারা বলেন, আমাদের মাওলানা জুবাইদুল আবেদিন কাদরি হুজুর যখন এখানে ঈদুল ফিতরের নামাজ পড়াইছে, খুতবা একটা দিছে না? আপনাদের কোনো গণি পাড়ার, এই গণি বাড়ির কোনো মানুষ যদি খুতবা না শোনেন গুনাহগার হবে। খুব গভীর মনোযোগ। গুনাহগার কেউ যদি খুতবা শুনেছে, নামাজ পড়া নাই, গুনাহগার হওয়ার সুযোগ আছে না নাই? ঈদুল ফিতরে গুনাহগার হওয়ার সুযোগ আছে। কায়নাতের ভিতরে যত ঈদ আছে, আমরা তো মুসলমানের জন্য প্রথমে সাপ্তাহিক ঈদ, বছরে 52টা, কয়টা বলেন? 52টা। এই ঈদগুলোতে কি আছে? গুনাহগার হওয়ার সুযোগ আছে না নাই? আছে। কিন্তু কায়নাতের ভিতরে একটা মাত্র ঈদ, যে ঈদে গুনাহগার হওয়ার সুযোগ নাই, শুধু আসলে জান্নাতি হবে। সেই ঈদের নাম হচ্ছে নবী যেদিন এসেছেন 12 রবিউল আউয়াল। সেটা গুনিয়াত তালেবিনের মধ্যে গৌসবাক বলতেছেন এই ঈদ কত বড় দামি। একটু শুনেন, কষ্ট হচ্ছে আপনাদের, একটু শুনেন। বুঝে কায়নাতের ভিতরে সমস্ত মানুষের মাঝে আদম আলাইহিস সালাম যেভাবে শ্রেষ্ঠ, সমস্ত নবীদের মাঝে আমার নবী যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ঘর আছে খানায়ে কাবা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত পাথর আছে হাজরা আসওয়াদ যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত আংটি আছে সুলাইমান আলাইহিস সালামের আংটি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত লাঠি আছে মুসা কালিমুল্লাহর লাঠি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত উটনি আছে সালেহ আলাইহিস সালামের উটনি যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম আছে ইসলাম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত ধর্ম গ্রন্থ আছে কোরআনুল কারীম যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত দিন আছে ইয়াউমুল আরাফা যেভাবে শ্রেষ্ঠ, পৃথিবীর যত রাত আছে লাইলাতুল কদর যেভাবে শ্রেষ্ঠ। বলে যে পৃথিবীর যত ঈদ আছে, যত দিবস আছে, সর্বশ্রেষ্ঠ দিবস হচ্ছে 12 রবিউল আউয়াল, নবীর আগমনের দিন। আমি আপনারা জ্ঞানী মানুষ, কোরআন হাদিস তো অনেক সুন্দর, শুধু এইটুকু বলেন আমাদের সাথে তাদের, আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, আমাদের সাথে তাদের সাথে শুধু একটা জিনিসে একটু করে বেশ কম বলবো না, আমার মনে হয় এটা বোঝার মধ্যে। তারা বলে যে শুধু ঈদ শব্দটা নিয়ে বাড়াবাড়ি না, তারা বলে যে কি ঈদ কেন মানাই আমরা, ঠিক না? আপনারা বুঝতেছেন আমার কথা? তারা বলে যে আমরা ঈদ কেন মানাই, আমরা কিছুক্ষণের জন্য মনে করেন জান আমরা ঈদ মানাবো না। আপনাদের যেহেতু ঈদের সমস্যা, আমরা কি ঈদটা কি করে দেন? এই মিলাদুন্নবীকে ঈদটা কাটি দেন, তো মিলাদুন্নবী করেন, ঈদটা কাটি দেন, মিলাদুন্নবী তো করেন। মিলাদ মানে জন্ম, নবী মানে নবীর জন্ম, তো নবীর জন্মটা করে ঈদটা জানা। ঈদটা আমরা যেহেতু বাড়াবাড়ি করতেছি, ঈদটা আপনারা করিয়েন না, নবীর জন্মর কথা করেন। বলেন আমার এই জামাটা বুতংটা নাই, এই জন্য কি আমি পরবো না? বুতং লাগাই বলতে পারি, খোলাও করতে পারি, পড়তে তো পারি, ঠিক কিনা বলেন না? দুনিয়ার একটা জামা যদি বুতং লাগানো না লাগানো নিয়ে যদি পরা না পরা হয়, পড়তে তো হবে, যে কোনো ভাবে যে কোনো ওয়েতে আপনি পড়তে পারেন। আর এটা তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মহান নিয়ামত। আপনি ঈদটা বাদ দিয়ে দেন, যেহেতু এরা বলতেছে বছরে, ঠিক আছে ভাই আপনারা শুধু 2টা ঈদ, আপনারা আর পৃথিবীতে কোনো ঈদ নেই, জানেন 2টা ঈদ, আপনার ঈদটা কাটি দিয়ে শুধু মিলাদুন্নবী করেন। এর চেয়ে সুন্দর কথা আর আছে? যান ঈদটা কাটি দেন, শুধু মিলাদুন্নবী করেন, করবে? মূলত আসলে সমস্যা ঈদে না, সমস্যা কি ঈদে না, তো সমস্যা হচ্ছে মিলাদুন্নবীতে। উসিলা একটা লাগবে না? আরো জোরে বলেন না, উসিলা একটা লাগবে। সমস্যা কোথায়? মিলাদুন্নবীতে। বলেছে যে মিলাদুন্নবীতে কেমনে সমস্যা, এটা তাও আপনি ওই শুরু দিয়ে যেতে হবে। আমার নবী এসেছেন, কায়নাতের সবাই খুশি হয়েছেন, বলেন না কয়জন? একজন ছাড়া। এগুলো এদের অনুসারী, কথা বলেন না, ঠিক কিনা? আমি অবাক হয়ে যাই, আপনি হেদায়া করলেন, আপনি সিরাতুন নবী যখন মাহফিল করলেন, আহা সিরাতুন নবী, আপনারা আমারে বলেন এই মাহফিল আসছেন, এটা আমাদের মিলাদ না সিরাত?
এটা মিলাদুন্নবী মাহফিল, কিন্তু আমরা আসছি এটা কি আমাদের কাছে, এটা কাজকে কি বলা হয়? সিরাত বলা হয়। বলেন আপনি আমি যদি দুনিয়ায় না আসতাম মাহফিল আসতে পারতাম? তুই নবী এসেছেন তারপরে না সিরাত, আর সিরাত তো নবীর পুরো জীবনীকে বলে না, সিরাত বলা হয় নবীর গাজওয়াকে, নবী যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনি মিলাদুন্নবীতে সিরাতুন্নবী করতেছেন, বোঝা যায় আপনি মিলাদুন্নবীর বিরুদ্ধে, ঠিক না বলেন না? আবার আমরা দেখি যখন জাতীয়ভাবে মিলাদুন্নবী করা হয়, আবার এখানে গিয়ে মিলাদুন্নবীর বক্তব্য দেয়। ঢাকায় মিলাদুন্নবী জায়েজ, ব্রাহ্মণবাড়িয়াতে না জায়েজ, ঠিক কিনা বলেন? ঢাকায় মিলাদুন্নবী জায়েজ আমাদের হাটহাজারীর মুহাদ্দিস সাহেবের কাছে, ঢাকায় মিলাদুন্নবী নিয়ে ওয়াজ করছে, কিন্তু হাটহাজারী বড় মাদ্রাসার মাঠে বলতে মিলাদুন্নবী না যায়। এটা একটা আজীব ব্যাপার না? গ্রহ আর একটা সাদের দেশ আর পৃথিবী হলো একটা মানতাম, কিন্তু একই দেশের ভিতরে একই জায়গার ভিতরে যা বাইতুল মুকাররমে বলতেছেন মিলাদুন্নবী মাশাআল্লাহ, আর হাটহাজারীতে এসে বলতেছেন মিলাদুন্নবী মিলাদ। আচ্ছা, এটা কি মানা যায়? আরো জোরে বলেন আল্লাহ এদের থেকে আমাদের হেফাজত করুন। আর একটু জোরে বলেন আমিন। আসুন আমরা একটু সামনের দিকে যাই, কষ্ট হবে আপনাদের। মা আমেনা বলেন শুধু তা নয়, আমি তাদেরকে বললাম দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি, কোনো মেয়ে যদি দুনিয়ার জন্য যদি সন্তান যদি আসে, বলেন বাবা কিছু নিদর্শন আছে না নাই, আলামত আছে না নাই? আমেনা বললেন আমি মক্কার রমণীদেরকে বললাম, এই মক্কার রমণী আমার কাছে সন্তান এসেছে, তোমরা দেখেছো পানি আমাকে সালাম দিয়েছে, পানি উপরে উঠে গিয়েছে। মক্কার রমণীরা বলে আর মানতাম তো মানতাম, কেমনে মানবো, আমরা কিছু নিদর্শন দেখতে চাই। আরে পেটে সন্তান তো আসছে কিভাবে, বুঝবো কিভাবে, কোনো আলামত কোনো নিদর্শন দেখছি না। আমেনা বললেন খবরদার খবরদার, সাবধান হয়ে যাও, আমার পেটে যিনি এসেছেন উনি মক্কার ৮-১০ জন সন্তানের মতো সন্তান নয়, যিনি এসেছেন তিনি নবীদের সরদার, তিনি ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত, ফখরে বনি আদম। যেই নবী পেটে আসার পরে পাথর মোমের মতো নরম হয়ে গেছে, যেই নবী পেটে আসার পরে নূরানি হয়ে গেছে, যেই নবী পেটে আসার পরে পানি আমাকে সালাম দিয়েছে, যেই নবী পেটে আসার পরে ধুলাবালি আমার উপর ইস্তেকবাল করেছে, যেই নবী পেটে আসার পরে বনের হিংস্র জানোয়ার আমাকে কদমে এসে চুমো দিয়ে সালাম দিয়ে চলে গেছে, সেই নবী কি আমাদের মতো হতে পারে? আমেনা বললেন আরে আসছে তো আসছে, ঠিক আছে, এত নিদর্শন দেখলাম কিন্তু আলামত তো দেখছি না। আমেনা বললেন সেদিন আমি একনিষ্ঠ হয়ে গেলাম, যেদিন আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে যাওয়ার জন্য বের হলাম, আমার বহু বান্ধবীদেরকে বললাম ও আমার বান্ধবী কেউ কি আছো এমন যে আমার সাথে আমার বাবার বাড়ি যাবে? আমেনা বললেন, এই কথা বলার পরে বান্ধবীরা আমাকে বললেন আরে কোনো সাওয়ারির ব্যবস্থা আছে, কোনো সাওয়ারি কি আমাদের সে নিয়ে যাবে? আমেনা বলেন আব্দুল্লাহ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কোনো সাওয়ারি আসবে তো কোথা থেকে, কোনো বাহন আসবে, আরে আসবে তো কোথা থেকে, কোনো গাদার ব্যবস্থা নাই, ঘোড়ার ব্যবস্থা নাই, উটের ব্যবস্থা নাই, কোনো বিশাল যানবাহনের ব্যবস্থা নাই, আরে আমার সাথে যেতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। আমেনা বললেন কোনো বান্ধবী রাজি হলো না, কেননা মক্কার তাপমাত্রা এমন, ওই সূর্যের আলোতে প্রতিটা ধূলিকণা এক একটা আগুনের স্ফুলিঙ্গ হয়ে গেছে, কেউ আমার সাথে রাজি হলো না। ভর দুপুরে আমি আমেনা একলা বের হয়ে গেলাম, যেতে যেতে মক্কার বিরাট বিরাট পাহাড় অতিক্রম করলাম, মক্কার সীমানা শেষ হয়ে গেছে, দুই পাশে দুই রাস্তা চলে গেছে, একটা মুখকে শামের দিকে চলে গেছে, আর একটা রাস্তা আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়ির দিকে চলে গেছে। আমি সেই গিরিপথ দিয়ে হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে সূর্য ঢলে যাবে এমন সময় আমার পুরো শরীরটা শিরশির করছে, কেন জানি কে আসছে, কিন্তু কোনো মানুষে, কোনো জনের, কোনো পাক পক্ষীর, কোনো পতঙ্গর আওয়াজ আমি শুনলাম না। আমার চোখ দুটোর নিচ থেকে আমি যখন উপরের দিকে সেই পাহাড়ের বিরাট বিরাট পাথরের দিকে আমার চোখ গেল, আমি দেখে অবাক হয়ে গেলাম, সেই আল্লাহর শপথ, সেই আল্লাহর কাছে আমি আমেনার জান, সে হানে কাবার শপথ, সে হানে কাবার দিকে আমি সিজদা দিই, সেই আল্লাহর শপথ করে বলি আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলো আমার দিকে ধেয়ে আসতেছে। আমি আমার পাথর বিরাট বিরাট আমার দিকে এসে দেখে আমি চোখের পানি ছেড়ে দিলাম, আল্লাহকে বললাম আল্লাহ কিছুদিন পূর্বে আমার স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজ আমি এই জনমানবহীন স্থানে যদি আমি মারা যাই, পাথরের নিচে পিষ্ট হয়ে যায়, আমার লাশকে আমার স্বামীর বাড়ি আব্দুল্লাহর বাড়ি কেউ পাবে না, আমার বাবার বাড়ি ওয়াহাবের বাড়িতে কেউ পাবে? আল্লাহ জনমানবহীন স্থানে আমি মারা যাবো। আমি না বলেন আমি চোখ বন্ধ করে ফেললাম, কিছুক্ষণ পরে শুনলাম কয়েক শত হাজার মানুষ আমি আমেনাকে সালাতে সালাম দিয়েছি। আমেনা বললেন অবাক, আরে কোনো কাকপক্ষীর আওয়াজ যেখানে শুনলাম না, এখানে মানুষ আসবে তো আসবে কিভাবে, সালাম করবে তো করবে কিভাবে, আর আসলো কয়েকজন, আসতে পারি কয়েক হাজার কিভাবে আসবে? আমেনা বললেন আমি শুনলাম না, আমি তারপরে চোখ খুললাম না, দ্বিতীয়বার সালাম দিয়েছে না, আমার মনে হচ্ছে না এমনি হতে পারে, তৃতীয়বার কিছুক্ষণ পর আবার সালাম দিয়েছে না, একবার দুইবার মিস্টেক, তৃতীয়বার মিস্টেক হতে পারে না। না, আমেনা বলেন আমি চোখ খুলবো কি খুলবো না, খুলবো কি খুলবো না, আমি চোখ খুলে দেখি অবাক, আমার চোখ কপালে উঠে গেল আল্লাহর শপথ, খানে কাবার ইজ্জতের জালালের শপথ, আমি দেখছি পাহাড়ের বিরাট বিরাট পাথরগুলা আমার সামনে মানুষের মতো দাঁড়িয়ে আছে।
আমি অবাক, পাথর কেমনে দাঁড়ায়, পাথর কেমনে মানুষের মতো কথা বলে। পাথর আমাকে আবার সালাম দিয়েছে, আমি সালাম গ্রহণ করলাম। সর্বপ্রথম আমাকে পাথর বলতেছেন, মারে আপনি কি অবাক হচ্ছেন আমরা মানুষের মতো দাঁড়িয়ে আছি? মা মানে বলে পাথর কথা বলছে, দাঁড়িয়ে আছে, এটা তো অবাক করার কথা। আমি ছোটবেলা থেকে পাথর দেখতেছি, পাথরের উপর খাই, পাথরের উপর উঠি, পাথরের উপর চলি, পাথরের উপর বিছানা আমার। আমি তো অবাক হব, মারে কায়নাতের ভিতরে অন্য কোনো সন্তানের মা হলে আমরা আসতাম না। আপনি তো ওই নবীর নূরে মোবারক আপনার পেটের ভিতরে, যেই নবীর রহমতের অপেক্ষায় আমরা পাথরও আছি। সেই নবী কি আপনি পেটে নিয়ে যাবেন? আল্লাহকে ফরিয়াদ করলাম, আল্লাহ পৃথিবীর কোনো সন্তানের মাকে সম্মানের জন্য নয়, আপনার হাবিবুল্লাহ মাকে সম্মানের জন্য একটা আমানের কদমে নিয়ে চলুন। আমানা উপর থেকে আপনার কদমে নিয়ে এসে পড়েছে। বলে যে এখানে তো আসছি কথা যদি বলতে না পারি, আমানা আল্লাহকে বললাম, আল্লাহ রে একটু আপনার হাবিবের মা সাথে কথা বলবো, একটু জবানটা খুলে দেন। আচ্ছা, পাথর যে কথা বলে এটা আমাদের আকলে আসবে, জ্ঞানে আসবে। আপনারা একটু আমাকে বলেন, আমার দুই হাতে দুইটা বস্তু, ভারী কোনটা, ডান হাতেরটা না বাম হাতেরটা? এটা ভারী না? আচ্ছা বলেন, এই হাতে যদি একটা ইটার টুকরো আছে যদি থাকতো, আপনাদের এই গণি বাড়িতে বা গণি এলাকায় কোনো মানুষ কি আছেন এই আপনাদের পাশের পুকুরে একটা ইটের টুকরা ভাসাবেন? কেউ পারবেন? বরং একদম ছোট্ট একটা ইটার টুকরা ভাসাইতে পারবেন? সবাই বলেন পারবেন, ক্ষমতা আছে এরকম। কিন্তু আমি যদি আপনাদেরকে বলি বিরাট পাথরের খণ্ড সাগরের উপর ভাসে, এটা আমার আপনার আকলে ধরবে না। কিন্তু এটার দৃষ্টান্ত আছে। আজ থেকে প্রায় 1200 বছর আগে চিটাগং যিনি আবাদ করেছেন, শহর কুতুব মেহবুবে সুবহানি, গোসে সমদানি, মুশকিল কুশা হাজত রওয়া শাহ বদর আউলিয়া, উনি এসেছেন কি লঞ্চে করে, প্লেনে করে, হেলিকপ্টারে করে, গাড়িতে করে, উনি এসেছেন পাথরে করে। সুবহানাল্লাহ বলেন। এখনো পর্যন্ত আপনারা পাথর দেখেছেন? আচ্ছা, এখানে কোন শক্তিধর মানুষ আছেন একলা পাথরটা আলগাবে? 5 জনে পারবেন? আরে কি 5 জনে পারবে না? এই পাথরটা আসলো কিভাবে? বলে যে এখান থেকে 3000 মাইল দূর থেকে আমি পাথর কিস্তি হয়ে এসেছি। আরেকটা জোরে বলেন, পাথর কিস্তি হয়, আবার পাথর লিফট হয়ে যায়। পাথর কি হয় বলেন না? আরো জোরে বলেন, পাথর লিফট। বলছে হুজুর পাথর লিফট কোথায়? বলছে খানে কাবা। কোথায়? মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে উপরে উঠেছেন, নিচে নেমেছে। আবার পাথর বান্দার গোনা চুষে নেয়। বলছে হুজুর কোথায়? আমি বলি যে হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ বলেন। হজ করতে যান, কয়েক লক্ষ, 8 লক্ষ, 10 লক্ষ টাকা খরচ করে, আরে পৃথিবীর লাল, সবুজ, নীল কত ধরনের পাথর, খানে কাবার কালো পাথরে কেন চুমু দেওয়ার জন্য লাইনের পর লাইন দাঁড়িয়ে যান? ইসলাম শরীয়ত বলে যে চুমু দিতে পারলেন না, দূর থেকে হাতের ইশারা। ও হাজরে আসওয়াদ, আমি দূর থেকে প্রায় 10 গজ পিছ থেকে হাতের ইশারা দিলাম, হাতটা মুখে মালিশ করলাম, চুমু দিলাম। ও হাজরে আসওয়াদ বলো আমার গুনাহ মাফ হবে? বলে যে হয়ে যাবে। কিরে তোমাকে ধরলাম না, এত বেশি তোমার পাওয়ার? বলে যে আমার পাওয়ারের কথা দেখছো কি? বলে যে কেমন পাওয়ার? বলে যে 80-90 বছরের গুনাহ মাথায় নিয়ে চক্কর দিবা, আর আমি হজরে আসওয়াদকে একবার চুমু দিবা, চুমু দিতে না পারলে দূর থেকে ইশারা দিবা। ও পাথর বলে কি হবে? গুনাহ মাফ। আরেকটু জোরে বলেন না। আরে তোমার শান কেমন? বলে যে আমার পাথরের ভিতরে নবী রাহমাতুল লিল আলামিন একবার টুট লাগিয়েছে। কয়বার? আরে নবী একবার ঠুট লাগালে যদি এই অবস্থা হয়, হাই হাই হাই। আর নবীর কালমা পড়া, যাদের কলবের ভিতরে কালমা মুহরম করতে করে দিয়েছে, তাদের শান কেমন হবে? আর একটু জোরে বলেন। যাদের দিলের ভিতরে ইশকে রাসূল আসে, যাদের দিলের ভিতরে তাজিমে মুস্তাফা, হুরমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, রিফাতে মুস্তাফা, যাদের দিলকে মুস্তাফার একটা আয়না বানিয়েছেন, তাদের শান কেমন হবে? আর একটু জোরে বলেন। তাহলে কিছু কিছু সময় পাথর মানুষের গুনাহ চুষে নেয়, কিছু কিছু সময় পাথর লিফট হয়ে যায়, আর কিছু কিছু সময় পাথর জাহাজ হয়ে যায়। আরেকটু জোরে বলেন। মা আমেনা বললেন, পাথর যখন আমাকে এই কথা বলতেছেন, কেমনি আসলো? আমি তাকে বললাম, পাথর আমাকে বললেন, মারে এর চেয়ে বড় একটা সংবাদ আপনাকে দিতে চাই। কি বলো? তুমি কথা বলবা, এর চেয়ে আশ্চর্যের সংবাদ আছে। বলে যে হ্যাঁ মা। বলে যে বলো কি? বলে যে হ্যাঁ, আর কিছুদিন পর 12 রবিউল আউয়াল শুভে সাদিকের সময় যে নবীর অ্যানাউন্সমেন্ট আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত 1.25 লক্ষ নবী রাসূল যেই নবীর অ্যানাউন্সমেন্ট ছিলেন, সেই নবীর দুনিয়ার জমিনে আসবে। আমরা পাথর কথা বলছি, তার চেয়ে বড় আশ্চর্য আখিরি নবী তাশরীফ আনবেন।
আরে দুরূদ পড়ো জুলুসি করো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড় ভাগ্যবান আমরা, ভাগ্যবান কিনা বলেন? আরে বড় ভাগ্যবান। 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকি, আরে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকি। পাপী বান্দার এলো বন্ধু আরবি দেশেতে, আরবি দেশেতে। আরে শেষে নাই শুকর করিলে জীবন বরি, কেমন হেসান। বড় ভাগ্যবান আমরা, আরে বড় ভাগ্যবান আমরা। সকলে নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। আরে যার উসিলায় হাত তুলিলে দোয়া হয় কবুল, ঠিক খেলা বলেন? সেই নূরেরই পুতুল, আরে নূরানি বুলবুল। আরে বড়ই দয়াবান, বড় ভাগ্যবান আমরা, আরে বড় ভাগ্যবান আমরা। আরে দুরূদ পড়ো জুলুসি করো, দুরূদ পড়ো গাও নবীজির শান, তোমরা গাও নবীজির শান। বড় ভাগ্যবান আমরা। একটু মহাব্বত নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলেন। আমিনা বলে যে শুধু তাই নয়, একদিন মক্কার মানুষরা খাজা আব্দুল মুত্তালিব রাসূল আরবি সরকারে মদিনা সুরুরে কালবাসিনা আকা নবী শামসুদ্দোহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে দাদাজান খাজা আব্দুল মুত্তালিবের কাছে নালিশ দিলেন, ও আব্দুল মুত্তালিব, আপনার ঘরের খবর কি রাখেন? কি হয়েছে? বলছে আপনার যে পুত্র খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার যিনি স্ত্রী মা আমেনা যখন সকালবেলা মক্কার রাস্তা দিয়ে যায়, সন্ধ্যা পর্যন্ত সে রাস্তায় মেশকের সুগন্ধিতে মাতোয়ারা থাকে। আরেকটু জোরে বলে যে বলো কি? হ্যাঁ, রাসূল পাকের দাদির কাছে আসলেন, ওনার নামও ছিল আমেনা। সুবহানাল্লাহ। এসে বললেন ঘরের খবর কিছু রাখো, কি হয়েছে? আরে আমেনার বিরুদ্ধে আমার মক্কার মানুষরা, যারা মক্কার খানে কাবার চাবি আমার কাছে, মক্কার যে মানুষরা কখন আমার সামনে কথা বলতে পারে না, মক্কার মানুষের বিচার কার্য আমি করি, আর আমেনার বিরুদ্ধে তারা আমাকে নালিশ করেছে। বলো কি? হ্যাঁ, কি হয়েছে? বলে যে আমেনা নাকি সুগন্ধি দেয়। আরে আপনি তো ঘরে দুয়ারে আসেন না, ঘরের ভিতরে কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? বলে যে আমেনা যখন গোসলখানার ভেতরে ঢুকে, আমেনা যখন বের হয়, সেই গোসলখানায় নূরের নূরে আলোকিত হয়ে যায়। ওরে শুধু আলোকিত নয়, সে গোসলখানা থেকে যখন আমেনা বের হয়, আমি যখন ঢুকি, সেই গোসলখানায় এমন একটা সুগন্ধি লাগে, এই নাকে আজ পর্যন্ত এরকম সুগন্ধি আর লাগে না। নবীজির দাদা বললেন আমেনা কি গোসলখানার ভিতরে সুগন্ধি দেয়? হ্যাঁ। আমেনার ঘরে চলে হাফিজুল হাদিস শেখ আল্লামা ইমাম জালালউদ্দিন আসিউতি নকল করেন, আমেনার ঘরে গিয়ে রাসূল পাকের দাদা যান করাঘাত করলেন, আমেনা ঘরে আছো? দরজা খুলে দিলেন, একের পর এক কথা বললেন, আমেনা রে, মক্কার মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ কুরাইশ আমি, কুরাইশের ভিতরে বনু হাশিম আমি মক্কার সর্দার, আমি মক্কার নেতা, আমি মক্কার লিডার। কেউ কখনো আমার সামনে সে কথা বলার স্পর্ধা পায় না। আমেনা, তুমি তো আমার পুত্রবধূ নও, তুমি তো আমার মেয়ের মতো। আমেনা, তুমি জানো যাদের স্বামী মারা যায়, তারা বিধবা হয়ে যায়, তারা কখনো সুগন্ধি পারফিউম ইউজ করতে পারে না। আমেনা, তুমি এত সুগন্ধি দাও, তুমি নাকি সকালবেলা গেলে সন্ধ্যা পর্যন্ত মেশকের সুগন্ধিতে থাকে। আমেনা, এরকম সুগন্ধি দেওয়া ভালো না রে মা, ও মা, এরকম সুগন্ধি দিও না। একের পর এক কথা বললেন। আমেনা কোনো হা না কিছু বললেন না, শুধুমাত্র জবান মোবারক থেকে একটু থুতু মাটিতে নিক্ষেপ করলেন। খাজা আব্দুল মুত্তালিব চোখ কপালে উঠে গেল। আমেনা, নাজরান ইয়েমেন শাম থেকে বড় বড় রাজা বাদশারা আমার জন্য কস্তুরীযুক্ত সুগন্ধি পাঠায়, আমার জন্য পিওর সুগন্ধি পাঠায়, যেটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না, খুব রেয়ার। সেই সুগন্ধি আমি দিই। আমেনা, বলো না একটু করে, কাবার শপথ করে বলি, তোমার তুতুতে যে সুগন্ধি, ওই সুগন্ধি ওই কস্তুরীর ভেতরে পাওয়া যায় না। আমেনা, বলো কি সুগন্ধি তুমি পেয়েছো? বলো। আর থুতু যখন ফেলছো, মনে হয়েছে থুতুনে একটা নূরের খণ্ড পড়েছে। আমেনা, তোমার দাঁতের ফাঁক দিয়ে নূর বিজলির মতো চমকাচ্ছে। আমেনা, বলো খানায়ে কাবার মালিককে কিভাবে রাজি করেছো, আল্লাহকে কিভাবে সিজদা দিয়েছো? আমেনা চোখের পানি ছেড়ে আর ছাড়ে, চোখের পানি ছাড়ে আর ছাড়ে বললেন, আপনার শিশু, আপনার হায়াতুন নবী, আকা নবী, নূর নবীর যেদিন নর মোবারক আমার পেটে তশরিফ এনেছেন, আমি সেদিন দেখছি পানি আমাকে সালাম করে, তাসবিহ আমাকে সালাম করে,
করে, পাথর আমাকে সালাম করে, বাড়ির হিংস্র জানোয়ার আমাকে সালাম করে। বাবা শুধু তাই না, রাত যখন গভীর হয়ে যায় আমার পেট থেকে নূর বের হয়, সে নূর আমার ঘর আলোকিত, মক্কার পাহাড় আলোকিত, আবু কুবাইস পাহাড় আলোকিত, হেরার জুতি আলোকিত, কায়নাত পর্যন্ত আলোকিত হয়ে যায়। মা আমেনা এই কথা বলতে দেরি খাজা আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিলেন, ঝড় ঝড় করে চোখের পানি চড়ছে। বলে যে আমেনা কি সুসংবাদ হয়েছে? আমেনা তো আবার কোন সুসংবাদের কথা বলছেন? হাই হাই, খাজা আব্দুল মুত্তালিব বলেন আমি যখন ছোট ছিলাম, আমি সেই ব্যবসায়িক কাজে যখন আমি সিরিয়া গিয়েছিলাম, আমি ছোট ছিলাম, বুখায়রা আমার অপেক্ষায় ছিল। সেই বুখায়রা আমাকে দেখা মাত্র কুলে নিয়ে ফেলার উপেক্ষা করছিলেন। সফরের সবাই দূরে দূরে তাড়িয়ে দিচ্ছিলেন। বললেন যে বুখায়রার সাথে মানুষ হাত মিলাইতে পারে না, যে বুখায়রার বয়স হয়ে গেছিল 400 বছর, যে বুখায়রা তাওরাত জবুর ইনজিলের মহান পণ্ডিত, সে বুখায়রা আমাকে ডেকে বলছে তোমার বাড়ি কি মক্কা শরীফ? আমি আব্দুল মুত্তালিব বললাম হ্যাঁ। তুমি কি কুরাইশের? হ্যাঁ। বনু হাশিমের? হ্যাঁ। বলো না বেটা তোমার আব্বার নাম কি? হাশিম। বলে যে হ্যাঁ। বলছে তুমি একটু আমার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। সবাই কাফেলার সবাই অবাক। আরে আব্দুল মুত্তালিব এই বুখায়রা যার অপেক্ষায় থাকে, লাখ লাখ মানুষ যার হাত ছোঁয়ার জন্য বসে আছে, সে বুখায়রা আব্দুল মুত্তালিবের হাতে চুমা দেয়, পায়ে চুমা দেয়, একটু দোয়া করার জন্য বলে। আব্দুল মুত্তালিব বলে যে কেন, কি হয়েছে? আমি কেন দোয়া করবো? আমি ছোট মানুষ। তখন বুখায়রা বলে যে আব্দুল মুত্তালিব বলো মক্কার মানুষের চেহারা কি তোমার চেহারার সাথে মিলে? বলে যে না। রাত যখন গভীর হয়ে যায় কি দেখো? বলে যে আমি দেখি আমার কপালে একটা অটোমেটিক টর্চ লাইট জ্বলে, একটা নূর চিকচিক করে। মক্কার মানুষের সাথে আমার চেহারা মিলে না, মক্কার মানুষের সাথে আমার উঠা বসা মিলে না, মক্কার মানুষের সাথে আমার লেনদেন মিলে না, মক্কার মানুষের সাথে আমার কথাবার্তা মিলে না। আরে আমার ভিতরে রহমত আছে, আমি আমানতদার, আমি অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি জালিমকে প্রশ্রয় দিই না। তখন বুখায়রা বললেন আরে আব্দুল মুত্তালিব সুসংবাদ তোমার জন্য, তোমার এক কপালে একটা সাধারণ নূর নয়, সেটা হচ্ছে আখিরি নবী, তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরওয়ারে কায়নাত। আল্লাহ যার জন্য অপেক্ষায় ছিলেন, সেই নবীর জন্য আল্লাহ আরশ বানিয়েছেন, কুরসি বানিয়েছেন, লৌহ বানিয়েছেন, কলম বানিয়েছেন, সাত সিতারা নয়নে খোদা রুবাবিয়ত জাহির করেছেন। সেই আখিরি নবী তোমার মাধ্যমে দুনিয়ার জমিনে তশরিফ আনবেন। अरे जबकि सरकार तशरीफ फैलाने लगे, हुरू गिल्मा भी खुशियां, हर तरफ नूर की रोशनी छा गई, मुस्तफा क्या मिले जिंदगी मिल गई, अहलीमा तेरी गोद में आ गई, दुआ हो गई कबूल, जश्न आमादे रसूल। सबाई बोले सरकार की आमद, दिलदार की आमद। ये आवाज है और एक तो जोरे होबे ना कि सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद। हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, चिल्ला कर बोलो, शर्माना छोड़ो, बा सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद। मरहबा या रसूल अल्लाह। सबाई हाथ तुले। हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह, पुकारो या पर नूर है जमाना, सुबह शबे बिलादा, पर्दा उठा ले किसका, सुबह शबे बिलादा, रूहुल अमीन कारा, काबे की झटके झंडा, दा अर्शुरा फरेरा, सुबह शबे बिलादा, प्यारी रबीउल अव्वल तेरी झलक के सदके, चमका दिया नसीबा, चमका दिया नसीबा, सुबह शबे बिलादा, हपैसी अपसा बाम काबा, दरी मकाने यहाँ बिना, नसीम परसनी हो गया अहलहुआ सहलन में हबा। सरकार की आमद, दिलदार की आमद, आका की आमद, दाता की आमद,
चिल्ला कर बोलो, हाथ उठा कर बोलो, हाथ लहरा कर बोलो, शर्माना छोड़ो, या रसूल अल्लाह। मोहब्बत बोलेন या रसूल अल्लाह। বাবা বাবা আরেকটু জোরে জোরে জোরে। হায় হায়, আব্দুল মুত্তালিব বলে যে এই সংবাদ যখন আমাকে দিয়েছে, আমেনাকে সামনে রেখে চোখের পানি ঝড় ঝড় করে বলে যে আমেনা, শুধু তাই নয়, মক্কার হেরেমের ভেতরে সেদিন বুখাইর আমাকে সুসংবাদ দেওয়ার পরে মক্কার মানুষ আমাকে অন্যরকম সম্মান, অন্যরকম রেসপেক্ট, অন্যরকম তাজিম করে। শুধু তাই নয়, যেদিন আমি মক্কার চত্বরে ঘুমাচ্ছিলাম, নীরব নিস্তব্ধ মক্কার মানুষটা ঘুমিয়ে গেছে, তরুণতা বিক্ষরাজি নীরব নিস্তব্ধ হয়ে গেছে। আল্লাহর শপথ, আমি দেখছি আসমান থেকে একটা গাছ দুনিয়ার দিকে নাজিল হচ্ছে। আমেনা বললেন, রাসূল পাকের দাদাজান বললেন, দেখলাম সে গাছ দুনিয়ার দিকে ছড়ায়ত হয়ে যাচ্ছে। এই গাছের শিকড়টা মক্কার জমিনের সাথে লেগে শক্ত হয়ে গেছে। গাছের ডালপালাগুলো জনুব থেকে শিমাল, মাগরিব থেকে মশরিক, তামাম পৃথিবীর মাঝে ছড়ায়ত হয়ে গেছে। আমি দেখছি কিছু মানুষটা যারা সে ডালকে আঁকড়িয়ে ধরেছে, সারা নূরের মানুষে রূপান্তরিত হয়ে গেছে। আমি আমেনা তাদেরকে প্রশ্ন করলাম, আমি আব্দুল মুত্তালিব বললাম, তোমরা সাধারণ মানুষ নূরের মানুষ কেন হয়ে গেল? আমি আব্দুল মুত্তালিবকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, এরি আব্দুল মুত্তালিব মনে রেখো, সেই গাছ আর কোনো কিছু নয়, তিনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যারা মানুষ নূরের মানুষ হয়ে গেছে, যারা নূরান্বিত হয়ে গেছে, তারা কোনো সাধারণ মানুষ নয়। তারা আল্লাহর হাবিবের নূর মোবারককে যারা মেনে নিয়ে, যারা কালমা পড়েছে, রিসালাতকে সাক্ষী দিয়েছে, তাওহীদকে গ্রহণ করে দিয়েছে, তারা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় নূরের মানুষ রূপান্তরিত হয়ে তারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। আমিনাকে বললেন, খাজা আব্দুল মুত্তালিব শুধু তাই নয়, সবাই যখন ঘুমিয়ে যায়, মক্কার মানুষরা যখন ঘুমায়, নীরব নিস্তব্ধ হয়ে যায়, এরি আমিনা, আমি দেখি তোমার ঘর থেকে একটা নূর বের হয়, যে নূরের আলোয় মক্কার চত্বর আলোকিত হয়ে যায়, যে নূরের আলোয় আবু কুবাইস পাহাড়ের মিনার পর্যন্ত আলোকিত হয়ে যায়, যে নূরের আলোতে হেরার পর্বত আলোকিত হয়ে যায়। শুধু আমি আব্দুল মুত্তালিব সচক্ষে দেখেছি, সেই নূরের আলোয় সাত আসমান পর্যন্ত আলোকিত হয়ে যায়। আল্লাহু আকবার বলে। হাজ আব্দুল মুত্তালিব বলে, আমেনা রে, তাহলে সুসংবাদ সেই নবী, সাদের সম্ভাষণ সেই নবী, আহলান সাহলান মারহাবা সেই নূর নবী, আখার ভিতর শিব আনতে যাচ্ছেন। আমেনা রে, আমার মতো খুশি তো কেউ নাই। হাই হাই, আমার মতো খুশি, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে কেমনে বুঝাইতাম, আমি যে ছোট মানুষ, জ্ঞানের গভীরতা কম, খুব নগণ্য মানুষ। আপনারা শুকরিয়া আদায় করেন যে গ্রহের ভিতরে নবী আছে, সেই গ্রহের ভিতরে আমরা আছি। এই গ্রহ নবীর যোগ্য নয়, যদি নবীর যোগ্য হয়, এই গ্রহের যোগ্য আমি আপনি নয়। আল্লাহ এই নাসার বিজ্ঞানীরা বলছে, কোটি কোটি গ্যালাক্সি, কোটি কোটি গ্রহ নক্ষত্র, কোটি কোটি এই আলোকবর্ষ, কায়নাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ গ্রহ হচ্ছে পৃথিবী, যে গ্রহের ভিতরে মুস্তাফা শাহিত। আপনারা যদি বলেন এই গ্রহ নবীর যোগ্য, তাহলে আমি বলবো আমরা এই গ্রহের যোগ্য নয়। আর আমরা যদি এই গ্রহের যোগ্য হই, তাহলে এই গ্রহের যোগ্য নবী নয়। আমার নবী একমাত্র শায়িত আছেন মদিনায়, কেন জানেন? উম্মতের মায়া। হায় হায়, নবী উম্মতের মায়া শুয়ে আছেন। সেজন্য হিফজুর রহমান সিহারবি বলতেছেন, কায়নাতের ভিতরে এক একটা জিনিস এক একটা নিয়ে গর্ব করতেছেন। সূর্য বলতেছেন, সর্বপ্রথম চিৎকার মেরে উঠে বলতেছেন, এই কায়নাতের সারা কায়নাতের সৃষ্টি, আমি সূর্য যদি আলো না দিই, তোমরা অন্ধকারে থেকে যাবা। সূর্যের উপরে চাঁদ বলতেছেন, তুমি তো 12 ঘন্টা থাকো, আর 12 ঘন্টা তো আমি চাঁদের আলোয় আলোকিত করে রাখি। চাঁদের উপরে তারকা বলতেছেন, না তুমি তো 15 দিন থাকো, 15 দিন থাকো না, পুরো আকাশকে সুসজ্জিত করে রাখি, তা আমি তারকা। এবং এই তারকার কথার উপরে প্রথম আসমান বলে যে তোমরা কি হয়েছে, আমি যদি প্রথম আসমান না থাকি কিছু হবে না, আমি প্রথম আসমানের ভিতরে আদম আলাইহিস সালাম আছে। দ্বিতীয় আসমান বলে যে তোমরা কি হয়েছে, তোমরা কোনো কিছুই না, আমার দ্বিতীয় আসমান তোমাদের উপর, আমার ভিতরে ইদ্রিস আলাইহিস সালাম আছে। তৃতীয় আসমান বলে যে তোমরা কি হয়েছে, তোমরা কোনো কিছুই না, আমাদের ভিতরে দাউদ আলাইহিস সালাম আছে। চতুর্থ আসমান বলে যে না, তোমরা আমার নিচে, আমি তোমাদের উপর, আমার ভিতরে হযরত ঈসা রূহুল্লাহ আছে। পঞ্চম আসমান বলে যে না, তুমি কিছুই না, সবার উপর আমি পঞ্চম আসমান, আমার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহ আছে। ষষ্ঠ আসমান বলে যে না, তোমরাই কোনো কিছুই না, আমার ভিতরে আল্লাহর নবী তোমাদের উপরে আছেন। এর উপরে সপ্তম আসমান বলে যে না, তোমরা কিছুই না, আমার উপর, সবার উপর আমি, আমার উপরে হযরতে মূসা কালিমুল্লাহ আছে। আসমান শেষ,
আরশ বলে যে তোমরা কিছুই না, আমি তোমাদের উপরে। কুরসি বলে যে তোমরা কিছুই না, আমি তোমাদের উপরে। লৌহ বলে যে তোমরা সবাই নিচে। আমার পজিশন বলে তুমি সবার উপরে, বলে যে আমার পজিশন সবচেয়ে বেশি। একজন অপরজনরে বাড়াবাড়ি করতেছে, সবাই তাকিয়ে আছে কোন দিকে? জমিনের দিকে। আহা, বলতেছে কিরে জমিন তুমি চুপ আছে কেন? বলছে আমি কি কথা বলবো তোমাদের ভিতরে? আমি জমিন কত বড় দামি জানো? আমি জমিনের ভিতরে কায়নাতের বাদশা আল্লাহ যাকে কিছু না বানালে কিছুই বানাইতো না, সেই নবীকে আমার পেটের ভিতরে জান্নাত বানিয়ে রেখেছি। বলে যে আমি জমিন কত দামি, আমার ভিতরে সিদ্দিক আকবর আছে। আমি জমিন কত দামি, আমার ভিতরে ফারুক আজম আছে। আমি জমিন কত দামি, আমার ভিতরে উসমান গনি আছে। আমি জমিন কত দামি, আলা মাদিনাতুল আলাম ওয়ালিয়ুন বাবুহা, যার ব্যাপারে কোরআন বলেছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইতাহহারাকুম তাতহীরা। আহলে বাইতের ফার্স্ট সদস্য শের খুদা আলী মর্তবা আমার জমিনের ভেতরে আছে। আর আমার জমিনের ভিতরে আল্লাহর আম্বিয়ায়ে কেরাম, আল্লাহর শুহাদায়ে কেরাম, সিদ্দিকগণ, আরেফগণ, ওয়ালিগণ, বুজুর্গগণ আমার পেটের ভিতরে আছে। আমার দাম সব চাইতে বেশি। সেজন্য কোনো একজন আরেফ বিল্লাহ বলেছেন যে জমিনের ভিতরে নবী শায়িত। আমাদের ঠিকানা বাক হতে পারে, দেশ আলাদা হতে পারে, জমিন কিন্তু কয়টা? আরো জোরে বলেন, জমিন কয়টা? কয়টা বলেন? যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো উজুবিহীন থাকে না। যেই জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো ব্যভিচারে লিপ্ত হয় না। যে জমিনের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত, সেই জমিনের উপর ইমানদার কখনো হাসি উল্লাস করতে পারে না। হায় হায় হায়, কোথায় আমরা, কোথায় দিন, কোথায় ইসলাম, কোথায় সেই তাসাউফের কথা? আমরা কত পিছনে, কত পিছনে, কত পিছনে। সেজন্য তো জমিনের জিম্মাদার, হায় হায় হায়, জমিনকে আল্লাহ পাক অথরিটি দিয়েছেন। ঈমান নিয়ে যদি যেতে পারো, বেঈমান যদি হয়ে যাও, জমিন গর্ত হবে। ডান পাশের মাটি বাম পাশের মাটি চাপ দিবে, এমন এক চাপ দিবে, এমন এক চিৎকার দিবে, কায়নাতের ভিতরে এই চিৎকারের অ্যানাউন্স যদি মানুষ শুনতো, কান বড় হয়ে যেত। আর যদি ঈমান নিয়ে যদি যাও, সে কবরটা জান্নাতের টুকরা। ঈমানের দৌলত যদি থাকে, আমি শুধু একটা কথা বলবো, শুধু একটা কথা বলবো, ঈমানের দৌলত যদি ভেতরে থাকে, ঈমানের দৌলত যদি ভিতরে থাকে, সে ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিন। সে ব্যক্তি মারা যাবে শবে বরাতে। সে ব্যক্তি মারা যাবে বছরের বড় বড় 5 রাতের এক রাত। সে ব্যক্তি মারা যাবে মাহে রমাদানুল মুবারক ভেজুর রাতগুলাতে। সে ব্যক্তি মারা যাবে খানায়ে কাবা। সে ব্যক্তি মারা যাবে রিয়াজুল জান্নাহ। সে ব্যক্তি মারা যাবে মদিনাতুল মুনাওয়ারায়। আর মনে রেখো, আমরা দুনিয়ার সব চাইতে সফল মানুষ তারা মনে করি যে সুন্দর পোশাক পরে, যে সুন্দরভাবে চলে, যার এই গণিপাড়ায় বিরাট বিল্ডিং আছে, গণিপাড়ায় কারি কারি টাকা আছে, সফল এই যে মনে করি। না না, তানবীহুল গাফিলিনের মধ্যে ফকির আবুল্লাহ সামারকান্দি বলছেন, হায় দুনিয়ার মানুষ, আমি চিৎকার, আমার যদি চিৎকার দেওয়ার সুযোগ থাকতো, আমি চিৎকার মেরে মেরে বলতাম, সফল সে নয় যার টাকা আছে, সফল সে নয় যার বিল্ডিং আছে, সফল সে নয় যার বিলিয়ন বিলিয়ন টাকা আছে, সফল সে যার ভিতর নবীর মুহাব্বত। সফল সে ব্যক্তি। হয়তো মানুষ তাকে সালাম দেয় না, তার জামাটা ফুটা ফুটা হয়ে গেছে, একবার স্যান্ডেলটা 6 বার মুসির দোকান থেকে সেলাই করে আনতে হয়, কিন্তু মনে রেখো, সফল সে যার ভিতরে মুহাব্বত মুস্তাফা, তাজিমে মুস্তাফা, ইশকে মুস্তাফা, খিলকতে মুস্তাফা, যার ভিতরে নবীর বিন্দু পরিমাণ মুহাব্বত ভালোবাসা, যার ব্যাপারে কোরআন বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আমওয়ালুন ইফতারাকতুমুহা। আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহাব্বত সেটা যেটা দুনিয়ার সব চাইতে বেশি নবীকে ভালোবাসতে হবে। আর সে ব্যক্তি যদি নবীর মোহাব্বত, নবীর আশক নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, দুনিয়া থেকে যদি নবীর মোহাব্বত নিয়ে যেতে পারেন, সে ব্যক্তির কবর হবে জান্নাতের টুকরা, সে ব্যক্তির লেবাস হবে জান্নাতের লেবাস, সে ব্যক্তির কাফন দাফন হবে জান্নাতের কাফন দাফন, সে ব্যক্তির দুনিয়া থেকে যাওয়াটা খাতমা বিল খায়র হবে। মানুষটার চেহারা দিয়ে হাসবে, মানুষটার চেহারা নূরানি চেহারা হবে, মানুষটার চেহারা দিয়ে নূর ঝলঝল করবে। আর মানুষ এত পরিমাণ হবে, বলবে যে কোত্থেকে মানুষ এত মানুষ আসলো, অমুক বাড়ির অমুক ব্যক্তির জন্য, যিনি মারা গেছে মনে হয়েছে আসমান ফাড়ি ফেরেশতা নাজিল হয়েছে। আর কবরে যেতে দেরি হবে। শায়ের বলেন, মে কবরে अंधेरी में
घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। सुभान अल्लाह। इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरे तुर्बत को लिल्लाही जरा करना जब वह दीदारे अता करना, दीदारे अता करना। আরেকটু জোরে। আচ্ছা আমি আপনাদেরকে একটু কষ্ট দিয়ে দিচ্ছি বেশি, এখন শেষ, 12টা হয়ে গেছে, 12:30 শেষ। আমি আপনাদেরকে শুধু এইটুকু বলতে চাই, বলেন একজন মানুষ সাকারাতের বিছানায় আছে, তাকে যদি বিরাট একটা বাক্সবন্দি টাকা দেওয়া হয়, এটার প্রয়োজন হবে? বলেন প্রয়োজন হবে ভাইয়া? প্রয়োজন হবে না। সাকারাতের বিছানায় যখন যায় তখন সবচাইতে প্রয়োজন জিনিস কি বলেন? ঈমান, ঈমান, ঈমান। এর চেয়ে বড় প্রয়োজনীয় জিনিস আর? কিন্তু আমি আপনি জানি, একটা ছোট বাচ্চাও জানে, দুনিয়ার সব কিছু থেকে যাবে, দুনিয়ার সব কিছু রেখে যেতে হবে। বলেন এমন কোন ব্যক্তি এই মাহফিলে আছেন এখান থেকে ঘরে যাবেন, কনফিডেন্স নিয়ে বলতে পারবেন আমি পারবো, আমি পারবো? আমাদের জুবাইর আবেদিন সাহেব পারবেন? কেউ পারবেন এখান থেকে আমি 10 কদম দিয়ে সামনের দিকে যাব? তো 10 কদম দিয়ে সামনের দিকে যেতে পারবেন না, এটা হচ্ছে নিশ্চিত। যাবেন এটা হচ্ছে অনিশ্চিত, খুব গভীর। যে যাবেন না সেটা হচ্ছে কি নিশ্চিত, আর যাবেন এটা হচ্ছে অনিশ্চিত। এটা আমার আল্লাহর দয়া, দয়া। আর একটু বলেন না কি দয়া, দয়া। আপনারা সামুদ জাতির কথা শুনেছেন, কওমে লূতের কথা শুনেছেন। সে সময়কার কোন নবীর উম্মত যদি গুনাহ করত, সাথে সাথে আসমান থেকে কি আসতো? গজব। আমার আল্লাহ ওয়াদা করেছেন, হাবিব রে আপনি যতদিন দুনিয়াতে থাকবেন আমি গজব দিব না, আমি গজব দিব না যতদিন নবী দুনিয়াতে আছে। এই রওজায়ে মোবারক আছে তো ততদিন আযাব আসবে। হাই হাই হাই, এই আযাব আসতেছেন এটা নবীর দয়া। যেভাবে আমরা গুনায় লিপ্ত, যেভাবে আমরা জেনায় লিপ্ত, যেভাবে বেবিচারে লিপ্ত, যেভাবে সুদ ঘুষের সাথে লিপ্ত, ঠিক কিনা বলেন না? আমাদের দেশের মুসলমান শুকুর খাওয়াকে হারাম জানে, কিন্তু সুদ খাওয়াকে আরাম জানে, ঠিক কিনা বলেন না? শুকুর খাওয়াকে হারাম জানে, কিন্তু আরেকজনের ভিতরে RSBS খতিয়ানের মাইর দিয়ে 3 হাত ভিতরে ঢুকাই দেওয়া, এটাকে সালাকি মনে করে। শুকুর খাওয়াকে হারাম জানে, কিন্তু আরেকজনের উপর জুলুম করাকে বলে যে না কিছু হয়নি, ঠিক কিনা বলেন না? আমি আপনাদের কাছে মেহেরবানি করে বলবো, মেহেরবানি করে কদমে হাত রেখে বলবো, যে সিচুয়েশন চলতেছে, আজকেও দেখলাম মা নিজের মেয়েকে জবাই করে দিছে, মা নিজের মেয়েকে জবাই করে দিছিল, মা মা মা। তো যেখানে মা মেয়ের কাছে নিরাপদ না, যেখানে বাবা ছেলের কাছে নিরাপদ না, যেখানে ভাই ভাইয়ের কাছে নিরাপদ না, যেখানে স্ত্রী স্বামীর কাছে নিরাপদ না, স্বামী স্ত্রীর কাছে নিরাপদ না, এই দুনিয়ার জন্য কেন এত বিল্ডিং, কেন এত আহাজারি, কেন এত কারিকারি? আফসোস, আফসোস সে ব্যক্তি সফল যে ব্যক্তি একজন আওলাদ রেখে গেছে যে আল্লাহওয়ালা। এদিকে একটা বৃদ্ধাশ্রম আছে না, আরো বলেন না, এই বৃদ্ধাশ্রমে একটা ভিডিও আপনারা দেখেছেন, দুনিয়ার মানুষ দেখেছে আমার। সেই ওনার বাড়ি মনে হয় বাগওয়ান না কোন একটা জায়গায়, একজন রিটায়ার্ড উনি একজন হেড মাওলানা ছিলেন, টিচার প্রাইমারি স্কুলে। ওনার শেষ সময়টা বাড়িতে কাটাইতে পারে নাই নাতিন নাতনিদের সাথে। দুটা ছেলে বিলাত থেকে পড়ে এসেছেন, দুটা ছেলে ঘর থেকে বের করে দিন, ওনার বৃদ্ধাশ্রমে ঠিকানা। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। এখন আর এটা বলিয়েন না না আমার ছেলে আমার উপর কিছু বলবে না। এখন ওই যুগ চলতেছে যে যুগে ঘুমের ভিতরে ছেলে বাবারে জড়াই দেয়, আপনারা দেখতেছেন নিয়ে, যে যুগে ছেলে বাবারে জড়াই দেয়, বাবা ছেলের জবাই করে দেয়। আজকে রংপুরে মা জবাই করে দিছে সন্তানকে আজকে এখন এটা সেই যুগ চলতেছে বাবা। সেজন্য আমি আপনাদের কাছে ওই কোরআন শরীফের ওই আয়াত, আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, জীবন আদর্শ। আর মেসি নেইমার আর কইেন না বাবা, এখন আর টাকার পিছনে আর দূরাইয়েন না।
যে টাকা কামাইছেন শুধু আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই টাকা যেন খেয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন না? মানুষ বলে যে অভাব অভাব। আচ্ছা বলেন, এখানে এমন মানুষ আছেন যে 3 ওয়াক্ত না খাই আছেন? এমন কিনো আছেন? আপনারা বিয়াদবি মাফ করেন, এটা রিজিকের ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ দিলে এখানে এমন মানুষ নাই, বাংলাদেশে পাওয়া যাবে না, যে 2 ওয়াক্ত না খাই আছে। ভালো হোক মন্দ খাইতে আছে। কিন্তু সাহাবায়ে কেরামের জীবন, আসহাবে সুফফা কারা? যারা মাসকে মাস উপবাস থেকেছেন, কিন্তু বিন্দু পরিমাণ একটা চাউলের দানা হারামের ঢুকায়, একটা বুটের দানা হারামের ঢুকায়, 1 ফোঁটা পানি হারামের ঢুকায় না। আর ভাই আপনি আমি 3 বেলা ভাত খাই, 2 বেলা নাস্তা খাই, যেমন ইচ্ছা তেমন খাই, ফেটটাকে হারামের ডিফু করে ফেলছি, আর মসজিদে সিজদা দিয়ে আল্লাহরে খুঁজি। ঠিক কিনা বলেন না? আর মসজিদে যাই নবীরে খুঁজি, হারামের ডিফু লই, অসম্ভব। আমি আপনাদের কাছে মেহেরবানি করব, অতীতে যা হয়ে গেছে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ডু নট বি সেড, লা তাহজান, বান্দা হতাশ হইও না, আমি আল্লাহর কাছে চাও। মাফ করবেন কে? আরো জোরে বলেন, আল্লাহ আমাদেরকে মাফ করো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ আমাদের অতীতের গুনাহকে মোচন করে দিন। আজকের এই মাহফিল থেকে আমরা হাত তুলে শপথ করব, আমরা অতীতের মতো যা গুনাহ করে চার করব না। হাত বিয়াগুলো নতুন দে, ডরাত দে বাজে আর করব। আমরা আজকে থেকে নামাজ ধরব, আজকে থেকে বলেন ইনশাআল্লাহ। আজকে থেকে যুবকরা মা বাবাকে আর কষ্ট দিবেন, আজকে থেকে আমরা আর জেনাবে বিচারের দিকে যাব। আজকে থেকে আমি একজন যুবক চাই, যে যুবক বলবো হুজুর রাসূল পাক এর ইশকে আমি আজকে থেকে আর দাড়ি কাটবো না। একজন যুবক দেখি দাঁড়ান তো, নবীর প্রেমে দাড়ি রাখবে, জীবনে দাড়ি কাটবে না। নবীর প্যারা একজন ব্যক্তি চাই শুধু, তাহলে কেউ দাড়ি রাখবেন না। মাশাআল্লাহ, আমার মুরব্বী দাঁড়ান আপনি, মাশাআল্লাহ, হলুদ কালার, ইয়েলো কালার। আপনারা একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন। আপনার নাম কি বাবা? মনসুর। আপনি দাড়ি আর কাটবেন না? মাহফিলের পর আমার সাথে দেখা গেল, আপনার একটু এই হাত মক্কা শরীফ ধরছি, এই হাতে একটু দোয়া করে দেব। এই ভাইটা চাইলে আমরা, আপনারা মাইন্ড করিয়েন না কি বাবা? বলেন দাড়ি দিছেন কে? পুরুষের জিনাত দাড়ি, নারীর জিনাত অলংকার। কিন্তু আমি বুঝি না আমার যুবক ভাইরা কেন দাড়ি রাখেন না, শুধুমাত্র একজনের জন্য। আপনারা কেউ রাগ করিয়েন না, শুধুমাত্র স্ত্রীর জন্য। যারা বিয়ে করছে তারা স্ত্রীর জন্য, যারা বিয়ে করে না তারা গার্লফ্রেন্ডের জন্য। স্ত্রী আমার একজন খুব নিকট নিয়ারেস্ট একজন ব্যক্তি, ওনাকে বলতেছি আঙ্কেল আপনি দাড়ি রাখি দেন না। হয়তো আমি দাড়ি রেখে দিলাম, কিন্তু আপনার আন্টি বলতেছেন এখনো তো আমি বুড়া হই নাই। নাউজুবিল্লাহ, একটু জোরে বলবেন না? উনি বলতেছেন কি, আমার সাথে খুব ক্লোজ, একদম খুব ক্লোজ। তো উনি বলতেছেন, মানে আমিও বলছি ওনাকে, হঠাৎ উনিও বলতেছেন আমি তো এখনো, আপনার আন্টি বলছে আমি বুড়া হই নাই। তা আমি ওনার এরকম হাত ধরছি, আমি বলতেছি আঙ্কেল আপনি বলেন এখন থেকে আপনি আন্টির কাছে যাবেন, এটার গ্যারেন্টি আপনি আমারও দিতে পারলে জীবন আপনি দাঁড়িয়ে রাখিয়েন না। উনি চোখ বেয়ে পানি ঝরতেছে, এটার গ্যারেন্টিটা আমি দিতে পারবো না। আমি যে আপনি আমাকে এইটা বলেন, আপনি যেদিন মারা যাবেন, সংসার করতেছেন বলতে আমার এখন 8-10 বছর, মনে করেন আরো 20 বছর বাঁচলেন, 30 বছর সংসার করেছেন। আপনার যেদিন মৃত্যু হয়ে যাবে, যে রাতে, সে রাতের আপনার মৃত্যু ডেড বডি নিয়ে আমার আন্টি থাকবে, বলেছে জীবনও থাকবে। তো আপনার যে স্ত্রী 30 বছর যার সাথে সংসার করছেন, ইন্তেকালের 1 সেকেন্ডও সেই স্ত্রী আপনার ডেড বডি নিয়ে থাকবেন। তা আপনি সেই স্ত্রী খুশির জন্য আপনি দাড়ি কাটতেছেন, অথচ এই দাড়ি থাকলে নবী কবরের ভিতরে এসে আপনাকে কুলে তুলে নিবে। এই দাড়ি থাকলে নবী আপনাকে সুপারিশ করবেন। এই দাড়ি থাকলে নবী বলবেন হাই হাই উম্মত, দুনিয়ার নারীর দিকে না তাকায় তুই আমি রাসূলুল্লাহর মনের ভিতরে তাকিয়ে আমি রাসূলুল্লাহর মহব্বতে তুই দাঁড়িয়ে রেখেছিস। আমরা পারবো? আমার অনেক বাবারা অনেক ক্ষমা চায়, অনেকে হয়তো দাঁড়িয়ে রাখেন নাই, আমাকে ক্ষমা করে দিবেন। কিন্তু বাবা আমি এই কথাটা বলতে চাই, বিজ্ঞান বলে যারা অতিরিক্ত এখানে বাংলা সবান মারি মারি শেষ করে ফেলছে, এটাকে ডাইরেক্ট পুরুষ ফাঙ্গাল মাছের ফিডের মতো করে ফেলছে। মেহেরবানি করে মনে রাখবেন, এগুলার কারণে চোখের সমস্যা, এগুলার কারণে স্কিনের সমস্যা। আর যদি দাড়ি রাখেন, বিজ্ঞান বলে যে ব্যক্তি দাড়ি রাখে তার চোখের সমস্যা হয় না, যে ব্যক্তি দাড়ি রাখে তার হরমোনের সমস্যা হয় না, যে ব্যক্তি দাড়ি রাখে আল্লাহ পাক তাকে দয়া করেন। দাড়ি রাখলে সে ব্যক্তি আর জানাই যেতে পারে না, দাড়ি রাখলে সে ব্যক্তি আর সাত দোকানে বসে ও মেরে মুন্নি তুরাই সিন্নি বাংলা ফিল্ম দেখতে পারে। আমি আপনাদের কি বলবো, দাড়ি রাখবেন, আরো জোরে বলেন।